আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলোচনা করব ভালোবাসা কি। ভালোবাসা সম্পর্কে ইসলাম কি বলে। ভালোবাসা পবিত্র ও পরিচ্ছন্ন বিষয়। ভালোবাসা আমরা আল্লাহ তাআলার কাছ থেকে রহমত হিসেবে পেয়েছি। ইসলামে ভালোবাসা শব্দটি ইতিবাচক। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের ইতিবাচক দিক সবসময় পছন্দ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই আল্লাহ নিষ্ঠাবানদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 195। বলার অপেক্ষা রাখে না যে ভালোবাসা একটি আপেক্ষিক ও দ্বৈত বিষয়। এটি মূলত বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়ার ফল। মানুষ ভালোবাসার ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। বিষয়টির উপর মানুষের হাত না থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্ত্রীদের পালা বন্টন করে বলেছেন যে, হে আল্লাহ, আমার যতটুকু সাধ্য ছিল আমি ইনসাফ করার চেষ্টা করেছি। আর যে বিষয়টি আমার সাধ্যে নেই, অর্থাৎ কোনো স্ত্রীর প্রতি বেশি ভালোবাসা, সে বিষয়ে আমাকে ভর্ৎসনা করবেন না। তবে ভালোবাসা মানেই অবৈধ নয়। কিছু কিছু ভালোবাসা শরীয়তে কাম্য, সেটার প্রতি শরীয়ত উৎসাহ দিয়েছে। ভালোবাসার প্রকারভেদ জানা থাকলে বিষয়টি আরও স্পষ্ট ও বোধগম্য হয়ে উঠবে। 1. বৈধ ভালোবাসা। বৈধ ভালোবাসা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। স্বামী স্ত্রীর মাঝেই ভালোবাসা হচ্ছে পবিত্র ও কাঙ্ক্ষিত। ইসলাম এই ভালোবাসার প্রতি খুবই গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ভালোবাসতেন, তাদের প্রতি দয়া প্রদর্শন করতেন, তাদের মন জয় করার চেষ্টা করতেন, তাদের নিয়ে আনন্দ ফুর্তি করতেন। হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। আয়েশাকে নিয়ে মসজিদে তিনি অবিচ্ছিন্নদের খেলা দেখিয়েছেন। তিনি বলেছেন, সে ব্যক্তি পূর্ণ মুমিন, যার চরিত্র সুন্দর। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। বিয়ের আসল উদ্দেশ্য কি, এটা আমাদের জানা উচিত। বিয়ের আসল উদ্দেশ্য হলো শান্তি, ভালোবাসা, দয়া। যদি কোনো স্বামী স্ত্রীর দিকে দয়া ও ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তাহলে আল্লাহ তাআলা তার দিকে দয়া ও রহমতের দৃষ্টিতে তাকাবেন। এটি হাদিস দ্বারা বোঝা যায়। স্ত্রীর প্রতি ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে ভালোবাসা চায়। স্ত্রীদের ভালোবাসাও তাদের প্রতি দয়া প্রদর্শন করা স্বামীর কর্তব্য। বিয়ের দ্বারা অনেক জৈবিক চাহিদা পূরণ হয়, তবে তা শুধু বৈষয়িক ব্যাপারের মধ্যে সীমিত নয়। বিয়ের প্রধান উদ্দেশ্য হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাপূর্ণ আবেগময় পারিবারিক ব্যবস্থা গড়ে তোলা। 2. অবৈধ ভালোবাসা। অবৈধ ভালোবাসাটা কি, সেটা সম্পর্কে জানা উচিত। আজ আমাদের সমাজে যুবক যুবতীদের মাঝে বিয়ের পূর্ব যে অনৈতিক সম্পর্ক সৃষ্টি হচ্ছে এবং ভালোবাসা সৃষ্টি হচ্ছে, ইসলামের দৃষ্টিতে তা সম্পূর্ণ হারাম। ইসলাম কখনো এ ধরনের ভালোবাসা সমর্থন করে না। এটি মূলত যৌন তাড়নাপ্রসূত একটি বিষয়। যুবক যুবতীরা বেল্লাল্লাহপনা চরিতার্থ করার জন্য ভালোবাসায় আবদ্ধ হয়। যখন যৌন তাড়না নিঃশেষ হয়ে যায়, তখন ভালোবাসায় ভাটা পড়ে যায়। তবে একে অপরের ভালোবাসা যদি শুধু তাদের মনে লুকায়িত থাকে, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে শরীয়ত লঙ্ঘন না করে, তাহলে সে ভালোবাসায় কোনো ক্ষতি নেই। সবচেয়ে বড় কথা হলো, নিজেকে পবিত্র রাখার জন্য তিনি তো আল্লাহর কাছে অবশ্যই বিনিময় পাবেন। তবে ভালোবাসার কারণে যদি অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তা অবশ্যই হারাম। এটি একটি মানসিক রোগ, যার আশু চিকিৎসা প্রয়োজন। ইসলামের দৃষ্টিতে প্রকৃত ভালোবাসা আসলে কি? মানুষকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। একজনের প্রতি অপরজনের আকর্ষণ, ভালোবাসা তৈরি করে দিয়েছেন।
ভালোবাসা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সৃষ্টির উপাদানের ভালোবাসার উপাদান রয়েছে। এজন্যই দেখা যায় অবলা হিংস্র প্রাণীগুলো নিজের বাচ্চাকে মায়া মমতায় আগলে রাখে। আর মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব। মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকাটা স্বাভাবিক মানুষত্বের প্রতীক। একজনের প্রতি আরেকজনের টান আকর্ষণকে ভালোবাসা বলে। এক মনীষী বলেছেন, প্রাকৃতিকভাবে একজন মানুষের প্রতি এই টান আকর্ষণ 4 কারণে হতে পারে। 1. বাহিক রূপ, 2. বাহিক গুণ, 3. দিন মানা, 4. অনুগ্রহ করা। এই 4 গুণ যার মধ্যে যতটুকু পাওয়া যাবে সে ততটুকুই ভালোবাসার যোগ্য বিবেচিত হবে। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দিনদারটাই ভালোবাসার মূল ভিত্তি হওয়া উচিত। দিনদারিতার ভিত্তিতে গড়ে ওঠা ভালোবাসা স্থায়ী হয়। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য খারাপ কিছুকে বিরত রাখে, তার ঈমান পরিপূর্ণ। অন্য এক হাদিসে বলা হয়েছে, হাসরের দিন, কঠিন দিনে 7 শ্রেণীর লোককে আরশের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে। তাদের মধ্যে অন্যতম আল্লাহর জন্য ভালোবাসা স্থাপনকারীরা। তারা স্রেফ চেহারা, আচরণ, অনুগ্রহের ভিত্তিতে গড়ে ওঠা ভালোবাসা ঠুনকো হয়ে থাকে, কারণ সেখানে মৌলিক ভিত্তিই ঠুনকো, অস্থায়ী। দুনিয়ার সব কিছু ধ্বংসশীল। সূরা রহমান 26। এ যুগের অধিকাংশ ভালোবাসা হয়ে থাকে বাহিক রূপ দেখে। সেসব ভালোবাসায় স্নিগ্ধতা, পবিত্রতা থাকে না বললেই চলে, স্থায়িত্ব কম থাকে। তাছাড়া আজকাল তো যুবক যুবতীদের জৈবিক চাহিদা পূরণের অবৈধ যত সম্পর্ককে ভালোবাসা নাম দিয়ে ভালোবাসা শব্দটিকেই কলুষিত করে ফেলা হয়েছে। ভালোবাসা শব্দটা শুনলে সর্বপ্রথম আমাদের মাথায় অবৈধ সম্পর্কের কথাই আসে। এসব অবৈধ সম্পর্কের কারণে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, পারিবারিক বন্ধন আজ দুর্বল হয়ে পড়েছে। এ ধরনের অবৈধ সম্পর্ক বিয়ের পূর্বে যেমন হচ্ছে, বিয়ের পরেও হচ্ছে, যেটাকে পরকীয়া বলা হয়। এসবই ব্যভিচারের অন্তর্ভুক্ত, যা নিকৃষ্ট, অবৈধ। একই সাথে এগুলো সমাজ ব্যবস্থার জন্য হুমকি। এক হাদিসে আছে, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না, নিশ্চয়ই তা অত্যন্ত অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাঈল 32। অন্যান্য ইরশাদ রয়েছে, জলস্থলে যত বিপর্যয় প্রকাশ পেয়েছে সব মানুষের কৃতকর্মের কারণে। মানুষের কৃতকর্মের কিছু শাস্তি অসাধন করানোর জন্য হয়তো এতে তারা রবের দিকে প্রত্যাবর্তন করবে। প্রকৃত ভালোবাসা তো সেটাই যা গড়ে ওঠে দিনের ভিত্তিতে। তাতে থাকে পবিত্রতা, স্বর্গীয় সুখ। এটা পরিপূর্ণরূপে পাওয়া যায় আল্লাহ তো রাসূলের ভালোবাসায়, মা বাবা, বিবাহিত স্ত্রী, অন্যান্য আত্মীয় স্বজন ও মুমিনদের পরস্পরের পবিত্র ভালোবাসায়। তবে আল্লাহ ও তার রাসূলকে সর্বোচ্চ ভালোবাসতে হবে, সব কিছুর উপরে। এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। ভালোবাসা আল্লাহ রাসূলের ভালোবাসারই ফল। কেননা মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তানদের ভালোবাসার কথা কোরআন হাদিসে রয়েছে। যারা আজকাল ছেলেমেয়েরা বন্ধু বান্ধবকেই সবচেয়ে আপন মনে করে, বেশি ভালোবাসায়। বিবাহিতরাও নিজের স্ত্রীর তুলনায় সহকর্মী কলিগদেরকে বেশি প্রাধান্য দেয়। ফলে দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়, পরিণতিতে সংসার ভাঙনের শিকার হয়। তখন তাদের সন্তানগুলো মা বাবার তারবিয়ত বঞ্চিত হয়। এরাই সমাজে সব ধরনের বিশৃঙ্খলার মূলে থাকে। এভাবেই সমাজ পারিবারিক বন্ধনহীন হয়ে পড়ছে। সমাজ ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। তাই আসুন আমরা সুস্থ, স্বাভাবিক ভালোবাসার চর্চা করে সমাজকে পবিত্র কলুষ মুক্ত করে ফেলি। SM সুজন রেকর্ডস।